আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন কাতের দলিল কি, কাতের দলিল কেমন দেখা যায়, কাতের দলিল কিভাবে জমি খারিজ করে নিতে হবে, কাতের দলিল থাকলে করণীয় কি, এই নামজারি টিকবে কিনা, মোট কথায় কাতের দলিল বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে এই কাতের দলিল বিষয়ে আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে দেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমার হাতে একটি দলিল দেখতে পাচ্ছেন, এই দলিলটা সাধারণত আপনারা যদি নতুন দলিল হয় তাহলে এরকম দলিল দেখতে পারবেন, এবং পুরাতন দলিল থাকলে সেটি হাতে লেখা দলিল দেখতে পাবেন। তো এইভাবে দলিল গ্রহীতা, দলিল দাতার নাম থাকবে, এরকম আপনারা দেখতে পাবেন। তফসিল, এই যে এটাকে বলে তফসিল, এখানে পুরো জমিটা সর্বশেষ রেকর্ড থেকে কিভাবে এই জমিটা সর্বশেষ মালিক পর্যন্ত এলো সেগুলো আপনারা এখানে বিস্তারিত দেখতে পাবেন। গ্রহীতা কতটুকু, এই যে এইভাবে এটা কিন্তু একটা রেজিস্ট্রিকৃত দলিল, কয় তারিখে রেজিস্ট্রি হয়েছে আপনারা সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে যে মৌজার নাম, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, এই খতিয়ানটা হচ্ছে যে আপনার এলাকার সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড কোনটি, আপনি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমার এলাকার সর্বশেষ গেজেটভুক্ত রেকর্ড হচ্ছে RS রেকর্ড, তো বা RS পর্চা বা RS খতিয়ান যেটাকে আপনারা বলে থাকেন, সবগুলো একই জিনিস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খতিয়ান নম্বর RS 168, দাগ নম্বর 1 নম্বর দাগ, যেমন এখানে লেখা আছে RS 532, ফসলি জমি 12 শতক। এইভাবে পুরা 1 থেকে শুরু করে 8 পর্যন্ত কিন্তু দাগের যে আপনার সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি জমির পরিমাণ যেহেতু দেখতে পাচ্ছেন যে আপনার 12 শতক, 17, 20, এইগুলো সবগুলো যোগ করে কিন্তু হয়েছে 87 শতক। মানে হচ্ছে যে এই যে সুজাপুর মৌজায় 582 RS দাগে মোট জমি হলো 12 শতক। এইভাবে প্রত্যেকটা দাগেই কিন্তু জমি মিলে সবগুলো মিলে হয়েছে 87 শতক। মোট জমি কিন্তু 87 শতক। এখন এই 87 শতক এর কাতে, মানে এই 87 শতকের মধ্যে থেকে 18 শতক, সর্বমোট 18 শতক ভূমি মাত্র। তাহলে যখন আপনার দলিলে এরকম লেখা থাকবে, তো এটা তো নতুন দলিল, পুরাতন যে দলিলগুলো হাতের লেখা যে দলিলগুলো সেগুলোও কিন্তু এরকমই থাকে, অনেকে কিন্তু বুঝতে পারেন না। তো এখন বিষয় হলো যে এই জমিগুলো কিন্তু বর্তমানে নামজারি দিতে চায় না, খারিজ দিতে চায় না, বলে কি যে আপনার কোন দাগে কতটুকু জমি হস্তান্তর হয়েছে সেটাই দলিলে স্পষ্ট উল্লেখ নাই। এটা যখন আপনার নামজারির জন্য আবেদন করবেন, নামজারি আবেদন করার সময় কিন্তু দেখা যাবে যে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রথমে প্রতিবেদন দিবে না, কোনো প্রস্তাব করবে না, তারপর সেখান থেকে উপজেলা, সেখান থেকে কিন্তু দেখা যাবে যে এইভাবে কিন্তু, তো উপজেলা থেকেও যখন নামজারি আবেদনের শুনানিতে আপনাকে ডাকা হবে তখনও কিন্তু হয়তো আপনাকে বলবে যে আপনার দলিলে কোন দাগে কতটুকু জমি নিয়েছেন সেটা স্পষ্ট উল্লেখ না থাকায় আপনার নামজারি আবেদনটি নামঞ্জুর হিসেবে গণ্য হলো। তো এখন এই যে কাতের যে দলিলগুলো বা এই যে একাধিক দাগে কেন নেওয়া হয়, সাধারণত দলিল যারা গ্রহীতা থাকেন তেনারা কিন্তু চান যে আসলে যৌথ মালিকানার জমি, তারপরে ওয়ারিশের জমি, এনারা কিন্তু চিন্তা করে থাকেন যে একটা জিনিস ভেবে থাকেন যে হয়তো জমি এ দাগে যদি না টেকে তাহলে আমি জমিটা অন্য দাগে নিব। তো এই সুবিধার জন্য কিন্তু দলিলে একাধিক দাগ তুলে নেয় এবং জমির পরিমাণগুলো বেশি লিখে নেয়। তো এই সুবিধাটার জন্যই কিন্তু আগে এরকম দলিল কিন্তু করা হতো, কিন্তু বর্তমান সময়ে এই ধরনের দলিল আর সাব রেজিস্ট্রার মহোদয় দলিল করে না, এবং দলিল লেখকরাই কিন্তু আগেই বলে দেয় যে আসলে আপনার এই দাগে এতটুকু জমি যে আপনি বিক্রি করতে চাচ্ছেন বা আপনি দলিল করে নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার টিকবে না, কারণ এই দাগে আরও অন্যান্য যারা মালিক যারা আছে তারাও কিন্তু এই জমিতে অংশ দাবি করবে যে আমার এখানে জমি আছে। তো এখন এই সমস্ত জমি নামজারির ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা। আপনারা যারা দলিল রেজিস্ট্রি করতে চান বা জমি ক্রয় করতে চান তারা কিন্তু এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন যে আসলে আপনার ওই দাগে জমি কতটুকু টিকে সেটা কিন্তু খেয়াল করবেন, আর প্রতিটা দাগে কোন দাগে কতটুকু নেবেন এটা দলিলে স্পষ্ট উল্লেখ করে নেবেন। এই ক্ষেত্রে আপনার জমিটা যদি খুবই পছন্দ হয়, প্রয়োজনীয় হয়, তাহলে আপনার আরও যারা মালিক যারা আছে, সহ উত্তরাধিকার আছে, যৌথ মালিক যারা আছে, তাদের সাথে আপনি প্রয়োজনে বন্টন দলিল করে তারপর আপনি দলিল করে নেবেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে। আপনি টাকা পয়সা দিয়ে হয়তো নামজারি করে নিলেন, কিছুদিন পর দেখা গেল যে আরও যিনি মালিক যিনি আছে তিনি গিয়ে এই জমিটার মিসকেস করলো, তাহলে আপনার জমিটা কিন্তু টিকানো খুবই সমস্যা হয়ে যাবে।
তো সর্বোপরি বলবো যে আমি আপনারা জমিগুলো নামজারি করে নেবেন, ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা ঠিক রাখবেন, জমিগুলোর দখল সীমানা এগুলো ঠিক রাখবেন। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি